হরে কৃষ্ণ। তো আজকের দিনে গঙ্গা দেবী পৃথিবীতে এসেছিলেন। আজ শুভ অক্ষয় তৃতীয়া, খুবই সুন্দর দিন, পবিত্র দিন। তাই আজকের দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ যখন প্রবেশ করে, রাজা ভগীরথ গঙ্গা দেবীকে এই মর্তলোকে নিয়ে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন এই আজকের দিনে। তাই শ্রীমদ্ ভাগবতমে কি বলা হয়েছে গঙ্গা দেবী অবতরণ সম্বন্ধে? না, ভাগবতমে ব্যাখ্যা করা হয়েছে সপ্তদশ অধ্যায় গঙ্গার মহিমা খুব সুন্দর করে লেখা আছে। না, ইলাব্রত বর্ষের চতুর্দিকে প্রভাবিত হয়েছে। ইলাব্রত বর্ষ মানে এটা আগে ভারতবর্ষকে ইলাবৃত বর্ষ মানে কৈলাসে সন্নিকট অঞ্চলটাকে, এই অঞ্চলটাকে ইলাবৃত বর্ষ বলা হতো। জম্বুদ্বীপ যেমন এখনও বিভিন্ন যখন দৈবিক অনুষ্ঠানে তর্পণ করা হয় তখন ভারতবর্ষ নাম বলা হয় না, বলা হয় জম্বুদ্বীপ। তাই সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন। সুখদেব গোস্বামী বললেন যে হে রাজন, সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান বিষ্ণু বামনদেব রূপে বলি মহারাজের যজ্ঞে আবির্ভূত হয়েছিলেন। তখন তিনি তার বাম পদ্ম বিস্তীর্ণ করে এবং তার পদের আঙুলের নখের দ্বারা ব্রহ্মাণ্ড আবরণ বিদীর্ণ করেছিলেন এবং সেই ছিদ্র ধরে কারণসাই সমুদ্রের বিশুদ্ধ জল গঙ্গা নদী রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে। ভগবানের সেই পাদপদ্ম ধৌত করে তার পায়ের কুমকুমের সঙ্গে মিলিত হওয়ার ফলে গঙ্গা জল অতি সুন্দর অরুণ আভা প্রাপ্ত হয়। তা এখানে বোঝা গেল সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন, বলি মহারাজের কাছে যখন এসেছিলেন ভগবান বিষ্ণু বামন রূপে এবং যজ্ঞস্থলে এসে উনি ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন যে আমাকে 3 পাদ ভূমি দাও, এবং তিনি দুটো পা ভূমি নিয়ে নেওয়ার পরে পুরো ত্রিভুবনকে আবৃত করেছিলেন, স্বর্গমর্ত পাতাল। তো সেই সময় তার বাঁ পায়ের আঙ্গুলের দ্বারা এই ব্রহ্মাণ্ডতে একটা আঘাত লাগে এবং তার ফলে একটা ছিদ্র তৈরি হয় এবং সেই ছিদ্র পথ দিয়ে কারণসাই সমুদ্রের জলধারা মহাদেবের মস্তকে পতিত হয় এবং 600 যুগ ধরে সেখানে অবস্থান করে এবং সেই জলধারায় হচ্ছে পবিত্র গঙ্গা নদী। প্রথমে তা স্বর্গলোকে প্রভাবিত হয় এবং স্বর্গলোকে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে অবস্থিত হয়। ভগীরথ, জাহ্নবী প্রভৃতি গঙ্গার বহু নামে পরিচিত হয়েছে এবং গঙ্গা ধ্রুবলোকে সপ্তর্ষি মণ্ডল পবিত্র করেছিল। ধ্রুবলোক সপ্তর্ষি মণ্ডল, কারণ ধ্রুবলোকের নিচে এই সপ্তর্ষি ঋষিগণ এই ভগবানের সে পাদপদ্মে সেবা ছাড়া আর কোনো কিছু করে না। তা এই ঋষিগণ সপ্তর্ষি ঋষিগণ, ঋষিরা যেমন হচ্ছে কে মরিচ ঋষি, বৈশিষ্ট্য ঋষি, অত্রি মুনি আদি এই সপ্তর্ষি ধ্রুবলোকের নিচে বসবাস করে গঙ্গার মহিমা উত্তম রূপে অবগত হয়েছেন। এই ঋষিরা গঙ্গা নদীর পাদপদ্মেই থাকে সবসময় এবং আজও তারা গঙ্গার জলে তাদের জটাতে ধারণ করেন। তারা স্থির করেছিলেন যে এই গঙ্গা জলই হচ্ছে পরম সম্পদ, সমস্ত তপস্যার সিদ্ধি এবং চিন্ময় জীবনের সর্বশ্রেষ্ঠ সাধক। গঙ্গা কত পবিত্র! এই সমস্ত মহান ঋষিরা গঙ্গা দেবীর পাদপদ্মে এখনও রয়েছে। তো ভগবানের ভক্তি লাভ করে তারা ধর্ম, অর্থ, কাম এমনকি মোক্ষ পর্যন্ত উপেক্ষা করেছিল। জ্ঞানীরা যেমন ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার পরম প্রাপ্তি বলে মনে করেন, কিন্তু এনারা এই সপ্তর্ষি ঋষিরা, এই 7 জন ঋষি ভগবত ভক্তিকেই জীবনের পরম সিদ্ধি বলে মনে করেছিল। তা এই ধ্রুবলোক পবিত্র করে গঙ্গা নদী ধ্রুবলোকের সন্নিকটে সপ্তর্ষি মণ্ডলকে পবিত্র করে গঙ্গা জল কোটি কোটি দিব্য বিমান আকাশ মার্গ দিয়ে নিম্নে অবতরণ করেন। তারপর তা চন্দ্রলোকে প্রভাবিত হয় এবং সুমেরু পর্বতের শিখরে অবস্থিত ব্রহ্মসদনে পতিত হয়।
কত সুন্দর ভাগবতম পড়তে হবে, ভাগবতমে কত সুন্দর ব্যাখ্যা। এবং সুমেরু পর্বতের শিখরে গঙ্গার 4টি ধারা বিভক্ত হয়ে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে প্রভাবিত হয়েছিল। এই ধারাগুলি হচ্ছে সীতা, অলকানন্দা, চক্ষু এবং ভদ্রা। অবশেষে এই ধারাগুলি সমুদ্রে পতিত হয়েছিল। এবং সীতা নামক গঙ্গাধারা সুমেরু শিখরে ব্রহ্মপুরী থেকে বহির্গত হয়ে নিকটস্থ কেশবাঞ্চল পর্বতগুলির শিখরে পতিত হয়। এই পর্বতগুলি সুমেরু পর্বতে চারিপাশে কেশরের মতন। কেশরাচল পর্বত থেকে গঙ্গা গন্ধর্ব মাদন পর্বতের শিখরে পতিত হন, তারপর ভদ্রেশ্বরের মাধ্যমে দিয়ে প্রভাবিত হয়ে পূর্ব দিকে লবণ সমুদ্রে পতিত হয়। চক্ষু নামক গঙ্গাধারা মাল্যবান পর্বত শিখর হতে জলপ্রপাত রূপে পতিত হয়ে অপ্রতিহত বেগে কেতু মাল্যবর্ষকে প্রভাবিত করে এবং পশ্চিম দিকে সমুদ্রে প্রবেশ করে। তারপরে বলেছে ভদ্রা নামক গঙ্গা ধারা সুমেরু পর্বতের শিখরে থেকে উত্তর দিকে প্রভাবিত হয়ে সেই ধারা কুমুদনু পর্বতের শিখর থেকে হয়ে নীল পর্বতের শিখরে সেখানে শ্বেত পর্বতের শিখরে, তারপর সিংহমান পর্বতের শিখরে পতিত হয়। তারপর কুমেরু দেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে উত্তর দিকে লবণ সমুদ্রে প্রবেশ করে। তা যাই হোক, এইভাবে বহু ছোট বড় নদী সুমেরু পর্বতের শিখর থেকে প্রভাবিত হয়ে এই নদীগুলি ঠিক পর্বতের কন্যার মতন শত শত ধারা বিভিন্ন বর্ষে প্রভাবিত হচ্ছে। এই 9টি বর্ষের মধ্যে ভারতবর্ষের কর্মক্ষেত্র। তো যাই হোক, অনেক ব্যাখ্যা আছে। তাই ভগীরথ গঙ্গাকে প্রথমে স্বর্গে প্রভাবিত হয়, তারপর স্বর্গলোকে ভগবান বিষ্ণুর পাদপদ্মে অবস্থিত করেন। তারপর ভগীরথী, জাহ্নবী প্রভৃতি গঙ্গা বহু নাম রয়েছে। এইভাবে ধ্রুবলোক থেকে সপ্তর্ষি মণ্ডল পবিত্র করে চন্দ্রলোকে আসেন এবং চন্দ্রলোক থেকে তারপর গঙ্গা আমাদের মর্ত্যলোকে আসেন। এবং এখানে শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন যে এই গঙ্গার জল এত পবিত্র। সুখদেব গোস্বামী গঙ্গার মহিমায় বর্ণনা করেছেন যে গঙ্গা জল পতিত পাবনী বলা হয় কারণ তার সমস্ত পাপীদের উদ্ধার করে। সুখদেব গোস্বামী বলছেন এই গঙ্গা জল হচ্ছে অতীব পবিত্র এবং গঙ্গা জল পতিত পাবনী বলা হয় কারণ এই সমস্ত পাপীদের উদ্ধার করে। নিয়মিতভাবে গঙ্গায় স্নান করলে অন্তর এবং বাহিরে পবিত্রতা হওয়া যায়, এবং সমস্ত রোগ প্রতিরোধ করে। যাই হোক, আচ্ছা, এরপরে ভারতবর্ষে হাজার হাজার আছে। এইভাবে নিয়মিতভাবে গঙ্গা জল স্নান করলে নিঃসন্দেহে তার আধ্যাত্মিক গঙ্গা জলে যদি নিয়মিতভাবে কেউ স্নান করে, বা যেমন আমাদের বৈষ্ণবরা তিলক করে, গঙ্গা জলে আচমন করে তিলক করে, দৈহিক এবং পবিত্রতা মেনটেন হয়। দৈহিক আধ্যাত্মিক এবং দৈহিক উভয় দিক থেকে পবিত্র হয়। শঙ্করাচার্য প্রমুখ ঋষিরা গঙ্গার মহিমা বর্ণনা করে বলেছেন, গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, নর্মদা প্রভৃতি নদীর প্রভাবে ভারতভূমি ধন্য হয়েছে। যারা এই সমস্ত নদীর তটে বাস করেন তারা স্বাভাবিকভাবে নিজেকে বাস করেন, স্বাভাবিকভাবে আধ্যাত্মিক উন্নতি এবং চেতনা সম্পন্ন। শ্রী মাধবাচার্য বলেছেন, তার দক্ষিণ পদে দাঁড়িয়ে বাম পদে ব্রহ্মাণ্ডের পর্যন্ত সমস্ত বিস্তারিত। হরে কৃষ্ণ, এটা অন্য কথা বলা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।